সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা। আগাম ভারত সুন্দরী আপেল কুলের নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। তো আমি এই মুহূর্তে আছি কিন্তু বাণিজ্যিক ফলের বাগানে ডাক্তার সিরাজুল ইসলাম সাহেবের, ওনার দুইটা ফলের বাগান। তা বড় বাগানটায় আমি আছি অনেকদিন পরে, আসলে আসা হয় না। তো বাস্তব অবস্থা কি দেখতে চলে এলাম সরাসরি। তো প্রচুর পরিমাণ ফলন বন্ধুরা, যা ভাষায় মানে একদম বড় সাইজের, যেগুলা অতি দ্রুত হারভেস্টিং হবে। যে ফলগুলো আপনার সর্বোচ্চ 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ছিঁড়া যাবে, কারণ পেকে গেছে ফলগুলি। বুলবুলি পাখি বিভিন্ন ধরনের ফল পাখিতে খেয়ে ফেলছে প্রচুর পরিমাণ, মানে একদম মাটি পর্যন্ত বলা চলে। তো ডাক্তার সাহেব আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ ফলন এবং কি পরিমাণ কালার চলে আসছে। দেখেন, এই দেখেন কি পরিমাণ ফলন আর কি কন্ডিশন ফলের। হ্যাঁ, আমি এমনি ভয় পাইছিলাম যে এবার মানে কালা আসবে না। আল্লাহর রহমতে আজকে আপনার সাথে আইসে আমার মোটামুটি অনেক ভালো লাগতেছে যে আমি এইভাবে তো আসলে দেখিনি যে আমার বাগানে এত সুন্দর ফল আইছে, আল্লাহ তাআলা দিছে। কি পরিমাণ কালার চলে আসছে অলরেডি। আমি তো ভাবছি কালার নাই, ওই কিনার দিয়ে যাই তো, আলির কিনার দিয়ে যাই, মনে করি যে এবার কালার আসে নাই, ধরে নাই। আসলে বাগানের ভিতরে আমি ওইভাবে ঢুকি না, কিন্তু আজকে আপনার জন্যই আমার আশা পেয়েছে। আমার অনেক ভালো লাগতেছে আজকে। হ্যাঁ, কালার, তারপরে সাইজটাও কিন্তু সাইজটাও একদম পারফেক্ট সাইজ হইতেছে, যা আমার মনটা ভরে গেছে আজকে। এই যে একটা গাছ, এই গাছটা এভারেজ কয় কেজি হইতে পারে আপনার? একটা আমার মনে হয় 30-40 কেজি হয়ে যাবে। আমি টার্গেট করেছিলাম 10 কেজি 15 কেজি হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেজি 40 কেজির ওভার হয়ে যাবে। কি মাসে রোপণ করছিলেন মনে আছে গাছগুলো? হ্যাঁ, এপ্রিলের শেষের দিকে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 8 মাস। 8 মাসে ডাইরেক্ট ফল। ডিসেম্বর হয় নাই তো, 7 মাস। এই গাছের বয়স কেবল 7 মাস। 7 মাস, এই খাওয়ার উপযোগী হয়ে গেছে। 7 মাস। তাও গাছ মনে হয় কি 3 বছরের গাছ। দেখছেন অবশ্যই গাছটা কি পরিমাণ বড় হয়েছে, আল্লাহ তাআলা দিছে। আমি ভাবছিলাম এবার আমার বাগান হবে না। প্রথম 2 মাস খরার কারণে ভাবছিলাম যে এবার বাগানে মনে হয় আমি লস খাবো। মানে কেমন জানি মনে হয়েছিল যে লস লাভের কথা না, বিষয় হলো যে ভালো হইলে জিনিসটা ভালো লাগে। এটাই বাস্তবতা। আমরা তো আসলে পেশা হিসেবে আসি নাই, এটা শখের বসে করছি। মোটামুটি আমার আজকে অনেক ভালো লাগতেছে। প্রতিটা ফলই একদম পরিপূর্ণ ফল। দেখে নাচতে যান, যান কেটে দিতে হবে। প্রতিটা ফলই কিন্তু একদম পরিপূর্ণ বলা যায়। আর এই হলো আপনার বল সুন্দরী। একটু হালকা করে উইসা করেন তো, দর্শকরা দেখুক। ওয়েট আইসে না? হ্যাঁ, ওয়েট চলে আইছে। এই যে ওরে অবস্থা, মাশাআল্লাহ। দেখেন, এই শুধু ফল আর ফল। এই দেখেন, ফল আর ফল। এই যে ফল আর ফল না, এই জায়গা কিন্তু আটবে না। না, এগুলো তো কালার আসবে। আরো কি নতুন জাত আছে আপনার বাগানে? একটু দেখাবেন না? সামনে ডান পাশের এগুলো একটু দেখাই দেন আবার নতুন করে। এই যেটা, হ্যাঁ, এই যে এটা একটা নতুন জাত। এটা মানে রোপণ করতেছি, মানে এই যে বিগ সাইজের ট্রাই হিসেবে দেখা হয়েছে যে এই ফলটা কেমন মিষ্টি হয় না কি হয় জানি না। তো এই ফলটা কেমন হয়, কতটুকু সাইজ হয়। এটা হলো আপনার বিগ সাইজের যে বড় রেড অ্যাপেল বলে। হ্যাঁ, ওইটা। এটা হলো সেটা। এবং আর এই যে আমার দেখেন টক লাগাইছিলাম, বলছিল অগ্রিম টক। আসলে অগ্রিমই হইতো যদি আরো আগে লাগাইতাম। জি, এটা গাছে 1 মনের উপরে আছে ফল। কোনটার কথা বললেন? একটু দড়ি হলে ভালো হইতো রে। হ্যাঁ, দড়ি লাগে তো। দড়ি এটা কাটি মাইনে রাখবেন। আছে অনেক গাছে কিন্তু আপনার এই ফলের ওয়েটে এই যে কিন্তু ডালগুলি ভাঙা শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এই ফলের এই যে অলরেডি এই যে 3-4 কেজি ওয়েটের উপরে চলে গেছে এক একটা ডাল। এই ডালগুলি রিক্স আছে, দ্রুত সময়ে মানে রিক্সের ডালগুলি একটু উঁচু করে দিতে হবে। তো দেখেন দর্শক বন্ধুরা, একটা 6-7 মাস গাছে কি পরিমাণ ফলন। আসলে আমাদের এই ফরিদপুরের অঞ্চলে কুল আসলে মোটামুটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো হচ্ছে। এর থেকে আর কি ধরবে একটা গাছ? এগুলো সাইজ বড় হয়ে যাবে কিন্তু দেখতেই এখন বড় হয়ে যাবে তাড়াতাড়ি। এগুলো তো ছিঁড়াই যায় এখন।
পাইকে গেছে প্রায়। এগুলো প্রায় ফলই হারভেস্টের উপযোগী হয়ে গেছে। এগুলো দ্রুত অনেক অনেক হারভেস্ট করা যাবে। দেখতে দেখতেই তো বাগানটা এসে ভালো লাগলো অনেক। কি পরিমাণ সুন্দর কালার, কি পরিমাণ ফলন, আসলে না দেখলে বোঝা যাবে না। এই দেখেন বন্ধুরা, এই ফলগুলি কিন্তু প্রায়টাই হারভেস্ট করা যায়। এইগুলো মিষ্টি হয়ে গেছে। এই যে আমি একটা খাইলাম, দেখেন কি পরিমাণ বড় এবং লাল টকটক করতেছে। তো আশা করি আমরা ভালো একটা দাম পাবো। এই দেখেন বন্ধুরা, এই গাছটা দেখা, এই গাছটার ফল কিন্তু বেশিরভাগগুলোই পাকা কমপ্লিট, অলরেডি পাইকে গেছে, সবটি পাইকে গেছে। বেশিরভাগগুলোই যেগুলো পুরা পাকা, এই দেখেন এগুলা পাইকে গেছে অলরেডি, এখনই তোলা যায়। এগুলা এই যে এগুলা এখনই তোলা যায়, এগুলো পুরা পাকা ফল। এই গাছটা হলো মরে গেছে বুঝছো? হ্যাঁ, এই মরা গাছটা বাইন্দে বিন্দে দিলাম, মরা গাছটা তাজা হয়ে গেছে না? সাদা হয়ে গেছে। না, ভালো হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। 20 কেজি, মিনিমাম 15 কেজির উপরে আছে ফল। সেদিনকে খাইছি আমরা, ফ্যামিলি সবাই ছিলাম। হ্যাঁ, এটা পাইকে গেছে, এটা ফাঁস আছে। এরকম যদি হইতো। হ্যাঁ, কালারটা কি বুঝতে একটা লাল টকটক করতেছে। এরকম এরকম কালার আসবে ভালো লাগে। এরকম কালার আসবে, মাটিটা টানবার দেন। শেষ দেওয়া হয়েছে তো। তো ধন্যবাদ বন্ধুরা, সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমরা ডাক্তার সাহেবের অন্য একটা বাগানের ফলন কেমন, ওইটা আমরা দেখাবো অবশ্যই। এবং এবারে সে বাগানে কতগুলা গাছ আছে? এই বাগানে 400 400 গাছ আছে। এবারে 400 গাছেই ভালো ফলন আছে, প্রতিটা গাছেই কম বেশি ভালো ফলন আছে। আসলে সব তো একবারে বড় হয় না, কিছু কিছু গাছে একটু কালার পরে আসে, কিছু কিছু গাছে আগে আসে, এই কারণেই কিন্তু। তো সাথেই থাকবেন।